السابقون أولئك المقربون في جنات النعيم صدق الله العظيم وقد قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة رواه الترمذي بإسناد صحيح সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة التوحيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে রব্বে কারীম আজকে আমাদেরকে সন্তোষ বাগবাড়ির শহীদ আমিনুর রহমান খান বাপ্পি নুরানি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছে সেজন্য একটিবার কালেমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পূর্বে আলহাজ হাফেজ মাওলানা রেজাউল করিম হাফিজাহুল্লাহ কলিজার ভাই অত্যন্ত দামি অত্যন্ত চমৎকার অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছে আল্লাহ আমাদের প্রত্যেককে ওনার আলোচনাগুলোকে হেদায়েতের দ্বারা আমাদের সকলে বলি আমিন পর সমাচার এখন সময় বাজতেছে 11:28 এই সময় ছুটির সময় তখন যদি স্কুলের দরজা খুলে ও ছাত্র থাকে কথা কয় না তা বুঝাইতে পারছি এর মধ্যে আমার মতো এত মগাদগা মানুষকে আপনারা কেউ চিনেন না এর চেয়ারের চতুর্দিক দিয়ে 10টা করে বালিশ দিলেও খালি থাকে আমি কি বলছি আপনাকে জি আল্লাহু আকবার ঠিক আছে এবার 11:29 বাজে আলোচনা শেষ হবে 12:03 12:30 পর্যন্ত এতটুকু সময় থাকতে পারবো তো ইনশাআল্লাহ এবারের কথা না বাড়াই এর পূর্বে এইখানে আমার আলোচনা নিচে থেকে যারা আছেন মনে হয় কেউ শোনেন নাই না একজন দুইজন বের হইতে পারে কথা ঠিক আছে আলহামদুলিল্লাহ পুরুন কয়জন আছেন আমরা যারা আগে দেখছেন ঠিক হাত তুলে তো দেখি আলহামদুলিল্লাহ বেশ আপনাদের আমার ধরন জানা আছে ঠিক আছে আলোচনার কয়টা অংশ হয় বলেন তো মনে আছে নাকি মানে আমি যেভাবে আলোচনা করি আমার আলোচনার কয়টা অংশ হয় 3টা এই তো আলহামদুলিল্লাহ কে বলছে চিল্লা এখন কয়টা অংশ হয় বেশ বোঝা গেল আমার শ্রোতা আছে তাহলে আপনাদেরকে বলে দিই আমার আলোচনা হলো সবসময় যতটুকু সময় কথা বলবো পেছনে কথা বলবেন না বাস হয়েছে বহুত কিছু করছেন আপনারা আর নাটক ভালো লাগবে না
বুঝাইতে পারি নাই আপনাকে। পিছনে হিসাব বাদ দেন, বাইরে বাইরে হিসাব করেন। রুমে যান কাকা, রুমে যান কাকা, রুমে যান। জি আল্লাহু আকবার। এদিকে না, বিষয়টা হলো প্রত্যেকটা আলোচনার প্রথম এবং শেষ একটা কিছু থাকা চাই। এই কথা ঠিক আছে? আমি কানে হাত দিয়ে ইচ্ছে মতন কিছু একটা বলে গেলাম, আর যাবার পরে আপনারা মানুষের জিগাইলো কি শুনলা সারা রাত ধরে, দারুণ ওয়াজ, হুজুর বড় মারাত্মক ওয়াজ করছে, কি ওয়াজ করছে, হেভি সুর হেভি কণ্ঠ, বউ জিগাই কি ওয়াজ, আরে দারুণ। এক পর্যায়ে বউর মেজাজ গরম হয়ে যায়, আরে আন্ডা কি বলছে দুই একটা বলো তো, কই সুরের এত মজা, কি যে বলছে বুঝতেই পারি, সুরের এত মজা কি যে বলছে বুঝতেই পারি নাই। কোন লাভ আছে? লাভ আছে? ঠিক আছে, মনোযোগ দেন। আলোচনার তিনটা অংশ হয়। কয়টা অংশ হয়? তিনটা। ভূমিকা, বিস্তারিত, উপসংহার, অথবা শুরু কথা, মূল কথা, শেষ কথা। দেখেন তো একটা আলোচনার এই তিনটা অংশ বললে আর কিছু বাকি থাকে বলে মনে হয়? পুরনো তারা জানে সবসময় এই তিনটা বিষয়কেই কেন্দ্র করে আলোচনা করা হয়, শুধু সাবজেক্টটা ভিন্ন থাকে। ঠিক আছে কিনা? আসেন ভূমিকার অংশে আলোচনা করা যাক। ভূমিকার ভেতরে আমরা সরদারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার কলিজার টুকরা নবী, দুনিয়াতে যত বক্তা আছে সবগুলারে বাইন্দা যদি এক পাল্লাই দেন, এই নবীর সমান বক্তা খুঁজে পাওয়া যাবে না। এখন আমি যে ওয়াজটা করতে যাচ্ছি, এই ওয়াজটা হলো আমার আপনার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রথম ওয়াজটা হলো এই যে আপনি এখানে বসছেন, আমি এই জায়গার ভেতরে বসছি, আপনার জায়গাটা বেশি ভালো না আমার জায়গাটা বেশি ভালো? আমারটা বেশি ভালো না? আমার জায়গাটা নরম, যথেষ্ট গরম, আপনার যথেষ্ট পরিষ্কার। আপনি যে জায়গায় বসছেন যথেষ্ট স্বচ্ছ, যথেষ্ট অপরিষ্কার, যথেষ্ট ঠান্ডা। What is the benefit behind that? At first, we have to know that elaborately. আগে একটু জানা দরকার, আপনি যে এই নিচে কষ্ট করে ঠান্ডার ভেতরে বসেছেন কলিজার ভাই আমার, আগামীকাল যারা গাড়ি ঘোড়া চালায় তারা সেখানে চলে যাবে, আগামীকাল যারা দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করে তারা সেখানে চলে যাবে, ডেফিনেটলি কষ্ট হবে সেখানে পৌঁছাইতে। এটা জানার পরেও আপনি এখানে ডাকতেছেন, হোয়াট ইজ দ্য বেনিফিট বিহাইন্ড দ্যাট? পেছনে লাভ কি? কি কথা ঠিক আছে না? আগে লাভটা ফাইন্ড আউট করা দরকার, যে আপনি এখানে এসে বসলেন, রাত্রি জাগলেন, আপনার লাভ কি? আমার লোকে চিল্লায় লাভ নাই, চলেন নবীজির কাছে দৌড়াই, ওগো পয়গম্বর, মানুষগুলা পড়ছে, এরা এখানে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা বাদ দিয়া এই জায়গায় বসলো, লাভটা কি? তিরমিজি হাদিস নাম্বার 2682, আবু দাউদ হাদিস নাম্বার 3461 হাদিসের মান সহিহ। আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আব্বাজান চিল্লায়া বলো সুবহানাল্লাহ। কলিজা টুকরা উপস্থিতি, নবীজি বলেন, যেই মানুষগুলা এমন রাস্তা তালাশ করে নিল অথবা এমন রাস্তার উপরে বের হয়ে গেল যাতে ওই লোকটা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, এই রাস্তায় বের হওয়ার কারণে সরদারে দো জাহা বলেন, সাকালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের রাস্তাকে অত্যন্ত সহজ করিয়া দেবে। কথা মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, যেই মানুষ এমন একটা রাস্তা খুঁজে বের করে যেই রাস্তায় চলার কারণে লোকটা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, এমন রাস্তায় যেই লোকগুলা বের হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ ওই লোকদের জন্য জান্নাতে যাবার রাস্তাকে সহজ করে দেবে। এই পেছনের কলিজার টুকরা ভাই, কোন দিকে আসো? কি বলতেছি, কোথায় আসো? বুঝাইতে পারছি কি বিষয়টা? হ্যাঁ, এবার আপনি বলেন, আপনি যেখানে আসতেছেন এই রাস্তায় বসে দ্বীনের জ্ঞান আছে না নাই? আছে তো? আব্বাজান দুনিয়ার জমিনের ভেতরে
দ্বীনের জ্ঞান অর্জন করার অসংখ্য রাস্তা রয়েছে। such as example that, উদাহরণস্বরূপ বলা যায় আমাদের দেশের ভেতরে একদল বুড়া আছে, গাঠি গুস্কার দল, গাঠিওয়ালারা, কথা কয় না? আপনি যদি এই গাঠিওয়ালা লোকদের সাথে গাঠি নিয়েও 3 দিনের জন্য 40 দিনের জন্য বের হয়ে যান, কসম আল্লাহ, তাদের সাথে গাঠি নিয়ে ঘোরার কারণে আপনার কলিজার ভেতরে আল্লাহ দ্বীনের ইলম ঢেলে দেবে। কিন্তু তার মানে এটা না এইটাই দ্বীনের জ্ঞান অর্জন করার চূড়ান্ত রাস্তা, এটা না। দ্বীনের জ্ঞান অর্জন করা যায় এমন রাস্তার ভেতরে একটা, এমন রাস্তার ভেতরে একটা। কলিজা টুকরো উপস্থিতি, আপনাদের অঞ্চলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ রয়েছে, ঠিক আছে? মসজিদের ভেতরে সকাল বেলা ইমাম সাহেবগণ মাইক দিয়ে বলে আপনাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা যা আছে সবগুলারে ঘুম থেকে জাগায় মসজিদে পাঠান, মক্তবে পাঠান, ঠিক আছে কিনা? কেন কেন? দ্বীনের জ্ঞান, দ্বীনের জ্ঞান। এবার বাচ্চাদেরকে ডাকছে, সাথে যদি বাচ্চার দাদা কখনো চলে যায়, ইমাম সাহেব বাচ্চারা দাদাকে বের করে দিয়ে বলবে শুধু বাচ্চারা থাকবে, বুড়াগো ঢোকা যাবে না। তাই কি? তার মানে কি ওইখানে বুড়ারাও গিয়ে শিখতে পারবে? ওইখানে বুড়ারাও গিয়ে শিখতে পারবে তো? কি এমন হইলো কেন তখন হঠাৎ? ভাই ঠিকই তো ছিল, হয়েছে? আল্লাহু আকবার। ও বিরক্ত হচ্ছে না তারা? তার মতলব হলো আপনি যদি সকাল বেলায় বক্তব্যগুলার ভেতরেও যান, মসজিদ কেন্দ্রিক এক একটা মসজিদ হলো দ্বীনের জ্ঞান অর্জন করার শত শত রাস্তার ভেতর থেকে একটা। অনুরূপ ভাবে আজকের যে মাদ্রাসা সন্তোষ বাগবাড়ি শহীদ আমিনুর রহমান খান বাপ্পি নুরানি মাদ্রাসা, এই সকল রাস্তাগুলার ভেতরে আজকের এই মাদ্রাসাটাও হলো দ্বীনের জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। অনুরূপ ভাবে আব্বাজান আজকে রাত্রি বেলায় আপনাদের জন্য যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, যে সকল রাস্তার কথা বললাম দ্বীনের জ্ঞান অর্জন করার, ওই সকল রাস্তাগুলার ভেতরে এক একটা কোরআনের মাহফিল হলো দ্বীনের জ্ঞান অর্জন করার অন্যতম একটা রাস্তা, কথা কয় না? ঠিক আছে তো? এটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করার অন্যতম একটা রাস্তা। এইবার রাসূলের হাদিস আরেকবার শুনেন, আল্লাহ নবী কি বললেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যেই মানুষটা এমন রাস্তায় বের হয়ে যায় যাতে করে লোকটা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, সাকালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, বিনিময়ে আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতে ঢোকার রাস্তাকে অত্যন্ত সহজ করিয়া দেবে। কই একা কি চিড়িয়াখানা থেকে পালিয়ে হাতি আসছে নাকি? এমন ভাবে তাকায় রয়েছে, এদিকে খবর নেই। 11টার পরে মাহফিল। এই মনের অনেক সময় আছে না, দেখো মনের কথা খুলে বলা যায় না, মাঝে মধ্যে বলতে হয়। আপনারা আমার জিজ্ঞাসা করছেন আপনার দিলে এখন কি চাইতেছে? হ্যাঁ জানেন আমার দিলে কি চাইতেছে? আমার দিলে চাইতেছে ইচ্ছা মতন যা কিছু কইয়া, তারপরে এখান থেকে যদি খুব রাগ কইরা গাড়িতে ঠাস করে উঠা ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে যদি যেতে পারতাম না, কথাটা ডাইরেক্ট আসলাম। অনেক সময় বলতে হয় যাতে ব্যথাটা একটু কম, বুঝাইতে পারছি? হ্যাঁ আমার মনটা চাইতেছে খুব ইচ্ছা মতন কিছু একটা কইয়া গাড়ির ভিতরে উঠা খুব ঠাস করে গাড়ির দরজা লাগাই দিয়ে ভেঙে চলে যেতে পারতাম, এরকম লাগে। এই যে আলোচনার সুযোগ না, এটা আলোচনার সময় না। তারপর আপনারা যে ধৈর্য ধারণ করে বসছেন, আমি ভাবছিলাম আমি একাই পাগল, ও দেখি আমার চেয়ে বড় বড় পাগল সন্তোষে বাস করে। আল্লাহু আকবার। হ্যাঁ এবার নেন, আমার আলোচনা বোঝা জরুরি। আমি আলোচনা শোনানো কম ভালোবাসি, আমার কণ্ঠ এত মিষ্টি না ও আমি ভালো করেই জানি, কিন্তু আমি যতটুকু বলবো বুঝে নেওয়া জরুরি।
বুঝাইতে পারছি? হাদিসটা আপনাদের জন্য রাসূল ওয়াজ করছে যে মানুষটা দিনের জ্ঞান অর্জন করার জন্য যে কোন রাস্তায় বের হবে জান্নাতের রাস্তা, কথা কয় না তুমি, জান্নাতের রাস্তা সহজ। এবার আপনি বলেন, এই ঠান্ডার মধ্যে বৈশা, ময়লা জায়গায় বৈশা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা পাইলেন পোষাইছে? আমি যেমন প্রশ্ন করবো তেমন জবাব দেওয়া লাগে। ঠান্ডা জায়গায় বৈশা আল্লাহ আপনার জন্য যে ঘোষণা দিছে পোষাইছে? আলহামদুলিল্লাহ বলবেন। এইটার নাম পোষানোর আলহামদুলিল্লাহ? এইটার নাম আলহামদুলিল্লাহ? ভাই কোনো সমস্যা না? না তুমি তো বললেই তো হয় না হুজুর, আপনি বলেন মানে কি? একটু পর পথ 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 করবে আর আমি বলবো বলো। আমার কি তুমি হকার পাইছো যে মাইক যেমনি মনে হয় এমনি চলবে? রাগ করলেন আমার আচরণে? বললে যা, ফিরে গেলে যাবে। বেশ, ভূমিকার ভেতরে রাসূল যা বলছে পোষাইছে আব্বাজান? তাহলে এই হাদিসটা বলার মধ্য দিয়ে আজকের আলোচনার ভূমিকার অংশ এখানেই শেষ হলো। ঠিক আছে, এবার বিস্তারিত অংশ। সময় যেমন তার বিস্তারিত অংশ, ভূমিকাও তেমন। এবার বিস্তারিত অংশের ভেতরে আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ 27 নম্বর পারা 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়ার 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি আমার মর্জি মতো। 1 থেকে 12 পর্যন্ত আয়াত তেলাওয়াত করছি। আমরা এবার দেখবো আল্লাহ আমাদেরকে এখানে কি বলে। ঠিক আছে, এখন আর পুরোটা তেলাওয়াত করার সময় নেই, একদিক থেকে বলা শুরু করব। আল্লাহ যেভাবে বলতেছেন আমি ওইভাবে পেশ করব। জি আসেন জানি। আল্লাহ তাআলা প্রথম 2 আয়াত রব বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওইটাই একটু সবার মুখ থেকে একত্রে শুনতে যেতেছি, একটু জোরে কর না। আল্লাহ এই 2 আয়াতে প্রথমে বলে, প্রথম নম্বর আয়াত, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ভালো কথা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন আর কেউ এইটাকে মিথ্যা বলতে পারবে না। যখন কিয়ামত হয়ে যাবে তখন আর কেউ এটাকে মিথ্যা বলতে পারবে না। আচ্ছা, কেমন একটা হইল না, কথা নাই বার্তা নাই। এ সত্তর বের কি হয়েছে? ওই অমুকের বাপে যে 3 বছর বিদেশ আছে জানোস, বইলাই উনি রওনা দিল। সত্তর বলল ওটা পাগল, কালকে তো ভালোই ছিল। কি কথা ঠিক আছে না? এখন হঠাৎ করে আমি আপনাদের সামনে বলতেছি, এই তাফসীরটা করব। সূরা ওয়াকিয়া বললাম, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন কিয়ামত ঘটবে তখন আর এইটারে কেউ অস্বীকার করতে পারবে না। হঠাৎ করে এমন একটা কথা বললে আপনারা কেমন বেবাচাকা খেলেন না? হুট করে এটা কি কথা, আগা নাই মাথা নাই? হ্যাঁ, তাহলে জানতে হবে আল্লাহ এই কথা কেন বলছিলেন, নবীর কাছে কেন দিছিলেন, ঘটনাটা কি। পেছনেরটা জানলে এই কথাটা ক্লিয়ার হবে। কথা ঠিক আছে? আসেন আপনারা জান, আগে জানি পেছনটা। এই পেছনটা জানাই হলো শানে নুজুল, এই আয়াত নাজিলের কারণ। কলিজা টুকরা উপস্থিতি, আবু জাহল, উতবা, সাইবা, তৎকালীন জামানার মক্কার আরো বড় বড় কুরাইশ কাফের নেতারা মানুষদেরকে জায়গায় জায়গায় জড়ো করে ওয়াজ করতেছে, শোনো মুহাম্মাদের ধারে কাছে যাইবা না, ও মাথার তার ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ও পাগল হয়ে গেছে, মানুষদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই দুনিয়া নাকি একদিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, মানুষগুলো আবার জিন্দা হবে, আল্লাহর সামনে দাঁড়ায় নাকি সব বলতে হবে। এই কথাগুলা বলে বলে মুহাম্মদ মানুষের মাথাগুলাকে ওয়াশ করতেছে, ওর নিকটে যাওয়া যাবে না। ও টোটালটাই পাগল হয়ে গেছে। টোটালটাই কি হয়েছে? পাগল হয়ে গেছে, যাওয়া যাবে না। ঠিক এই কথাগুলা যখন ঘাটে পথে আজারে বাজারে মানুষের নিকটে কাফের মুশরিকরা ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে তার বন্ধুর জন্য নাজিল করলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা।
এগে আমার নবী, আপনি এই সমস্ত মুশরিকদেরকে বলে দেন, ঠিক যখন কিয়ামত যখন ঘটে যাবে, ওই মুহূর্তে এইটা স্বচক্ষে দেখার পরে তোমরা আর কেউ কোনোদিন অস্বীকার করতে পারবা না। এবার তো বুঝে আসছে? বুঝে আসছে? এখন প্রশ্ন হলো, ওই জামানায় মানুষ কিয়ামতকে অস্বীকার করত, এই জামানায় বুঝি নাই? কি কথা ঠিক আছে? ওই জামানায় যদি এই দলের মানুষগুলা একেবারে মরে সাফ হয়ে যেত, আল্লাহ তাআলা এতদিন পর্যন্তের জন্য কোরআনের আয়াতগুলো রাখতেন না, তুলে নিতেন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? কেননা আল্লাহ তাআলা ভালো করে জানেন এই জাতীয় আবু জাহেলের বংশধর এটা যুগের পর যুগ মানুষের ভেতরে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। নাস্তিকদের কথা বাদ দেন, আমাদের সমাজে অনেক মানুষ এমন দেখবেন নাম রাখছে আব্দুল আজিজ, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, এরকম আছে না নাই? এই জাতীয় নামধারী অনেক মানুষগুলো আপনাকে বলে থাকে মানুষ মরে যাবার পরে কবরে গেলে আযাব হবে, গজব হবে। তোমার বাপ কোনোদিন দেখছে? আছে না নাই? আছে না নাই? এরা আবার আপনার নিকট থেকে মুরগি হাদিয়া নেয়। মিথ্যে বললাম কি? হ্যাঁ, এরা সময় মতন আপনার নিকট থেকে খাসি খেয়ে নেবে। আপনি যদি তার জন্য ভালো মানের কোন চাদর না নিয়ে যেতে পারেন, আপনার লুঙ্গি খুলে রেখে দেবে। আছে না না? আব্বা আম্মার জন্য একটা মুরগি কেনার টাকা থাকে না, আর ওর পাতানো বাবার জন্য 1 বছর ধরে 2টা খাসি পাইলা, তারপরে গলায় দড়ি দিয়া নিজের গলায় 1 মালা, গরুর গলায় আরেক মালা টেনে যায়। আর সেখানে যাবার পরে বাবার কাছ থেকে দোয়া নেয়, আর বাবা ওরে শেখায় সম্মত না। কিয়ামত কিয়ামত বলতে কিছু নাই, নিজের কিয়ামত নিজের ভেতরে, নিজের হাসর নিজের ভেতরে। এই দুনিয়াটা ধ্বংস হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। এটা বলে তো নাকি নতুন শুনতেছেন আপনারা? হ্যাঁ, এমন আছে না নাই? এই কলিজার টুকরা যুবক আমার, তাদেরকে শুধু এতটুকু জিগাইবাম, এতটুকু জিজ্ঞানের জন্য তোমারে মুফতি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, শেখুল হাদিস হওয়া লাগবে না। তুমি তাদেরকে ছোট্ট করে জিগাও, আয় বাবা জান, মরার পরে কবরে আযাব আর গজব যদি না থেকে থাকে, মরার পরে আল্লাহর সামনে যদি দাঁড়ানোর ভয় আমার না থাকে, তাহলে নামাজ রোজার দরকার নাই। কয় হ, এই জন্যই তো বলি ওগুলোর দরকার নাই, যাকাতের দরকার নাই। তাহলে আব্বা জান, তোমার মতন বাবারে দিয়া কি গোয়াল ঘরে ধুমা দিমু? কথা বোঝেন নাই বুঝি? হ্যাঁ, এতটুকু সহজ কথা না বুঝেও অনেক মানুষ আগামীকাল বলবে এ মগা দগা হুজুর যা বলে গেছে এই একটাও সত্য না, বলবে কিনা? হ্যাঁ, অথচ আব্বাজান এটা সাধারণ কথা। কলিজার যুবক ভাই কথা বুঝলাম, ও পীরের জিগাও আব্বাজান, যদি হাসর নাসর কিয়ামত জান্নাত জাহান্নাম নিজের ভিতরে সব থাইকে থাকে, তো তোরে ছাগল খাওয়াবো কেন? এ ছাগল আমি নিজে জম্মে ঠেলা ঠেলবো। বিষয়টা ক্লিয়ার? ওরে খাওয়াম কেন আমি? যদি কবরে কিছু না থাকে, হাসর বলতে কিছু না থাকে, বালা কথা, হুজুরদের লগে সম্পর্ক নাই, মসজিদের লগেও খাতির নাই, তো তোর লগে খাতির দিয়ে আমি কিতা করতাম? আমারে বুঝেন না? জবাব আছে আপনার কাছে? আছে কি কোনো জবাব? আব্বা জান, আল্লাহ জানাই দিলেন, এই ভণ্ড গুলা যখন তোমাদের সামনে এই কথাগুলা বলবেন, এদের যুক্তি বড় ঠুনকো, একেবারে ছায়ের মতন। এদের যুক্তি 2 মিনিট কোন একটা মানুষের সামনে ধোপে টিকবে না। একটা 6 এর বাচ্চার সাথে যদি বসে যায়, একটা ক্লাস 6 এর বাচ্চা ওরে কাজ করে ফেলতে পারবে। আল্লাহ জানায় দেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ বলেন, এ ভণ্ডের দলেরা, সত্য সত্যই যখন কিয়ামত ঘটে যাবে, তখন আর তোমার বাবার সাধ্য নাই যে তুমি অস্বীকার করতে পারো। কথাটা বুঝাইতে পারছি? এতটুকুই থাক, সময় অল্প, আসেন তারপরে যাই। এতটুকু বলার পরে আমাদের মাথায় একটু টেনশন কাজ করলো, আল্লাহ ওইটা কেমন জায়গা হবে? কিয়ামত হয়ে গেল,
ভালো কথা, কিয়ামত যখন ঘটলো কেউ অস্বীকার করতে পারবো না। এতটুকু বলে আল্লাহ মানুষদেরকে একটু সতর্ক করা, এ মানুষরা শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন মানুষের অবস্থা কেমন হবে জানো? আমরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, আল্লাহ আমি তো জানি না। এখন আল্লাহ বলেন 3 নম্বর আয়াতে, রব জানায়া দেয়, খাফিদাতুর রাফিআ। আল্লাহ বলেন খাফিদাতুর রাফিআ, কিয়ামতের ময়দানে কেউ বা হবে লাঞ্ছিত, কারো ইজ্জত সম্মান একেবারে লুণ্ঠিত করে দেওয়া হবে। রাফিআ, আবার কাউকে বা সম্মানের স্বর্ণ শিখরে বসায় দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ জানায় দিলেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক হবে লাঞ্ছিত, আরেক শ্রেণীর লোককে আল্লাহ করে দেবেন সম্মানিত। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইও এবার এতটুকু বুঝে থাকলে বলেন, আল্লাহ প্রথমে কিয়ামতের কথা বললেন, ভালো কথা। ওই দিন মানুষ কয় শ্রেণীর হবে? কয় শ্রেণীর হবে? এক দল হবে লাঞ্ছিত, আরেক দল হবে সম্মানিত। ভাই মুখস্থ করো, কিয়ামতের ময়দানে যত কিছুই বলে ঘুরে ফিরে দল কয়টা? এক দল লাঞ্ছিত, আরেক দল সম্মানিত। এবার ছোট্ট করে জিগাই, কিয়ামতের ময়দান মিলিয়ন 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 মানুষ, এদের সামনে লাঞ্ছিত কারা কারা হইবা? হাতটা দেখাও। একটাও নাই, একজনও লাঞ্ছিত হইতে চায় না। কোন জায়গায় দাওয়াত দিছে? আল্লাহু আকবার। এবার একটু দেখতে চাই ওই কিয়ামতের ময়দানে কারা কারা আল্লাহর সামনে সম্মানিত হতে চাও? আল্লাহ কবুল করুন, আমিন। আপাতত এটুকুর অনুবাদ থাক, আমরা সামনে শুনবো, ঠিক আছে? এতটুকু বলেই আল্লাহ আবার আমাদেরকে একটু ভয় দেখায়, শোনো, সতর্ক হয়ে যাও। যখন কিয়ামত ঘটবে, ওয়াজ কিন্তু এখন আল্লাহর চলতেছে। কার ওয়াজ চলতেছে? এটা আল্লাহর ওয়াজ চলতেছে। আল্লাহ প্রথমে এটা বললেন, বলার পরে আবার আল্লাহ ফিরে এসে বলে, শোনো, কিয়ামত যখন ঘটবে তখনকার অবস্থা কেমন হবে জানো? আল্লাহ এটা বলেই রব বলতেছেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আব্বাজান, আল্লাহ একটু ধরনটা বলেন। যখন পৃথিবী ভয়ঙ্কর কম্পানে কেঁপে উঠবে, মানে পৃথিবী একেবারে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠবে, ভালো কথা। অবস্থাতিল জিবালু বাসসা, পাহাড় গুলা পর্বত গুলা ভেঙে চুরে খন্ড খন্ড হবে। শুধু খন্ড খন্ড না, ফাকানাত হাবাআম মুনবাসসা, বরঞ্চ এক একটা পাহাড় একেবারে ধুলি কণার মতন হয়ে ভাসতে থাকবে। নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, পাহাড় একেবারে ধুলি কণার মতন উঠতে থাকবে। এইটা আল্লাহ একটু ভয় দেখালেন। এতটুকু তাফসীর আজকে আমি করব না। কথা বুঝাইতে পারছি? বেশ, যাই হোক, মূল কথা হলো এগুলো সব ভেঙে চুরে বিড়ান হয়ে গিয়ে তারপর কিয়ামতের ময়দান কায়েম হবে। তো কিয়ামতের ময়দানে আমরা জানলাম আমাদের মূলত মানুষ কয় শ্রেণীর হবে? একদল লাঞ্ছিত, একদল সম্মানিত। কথা ঠিক আছে? এখন পরক্ষণেই আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দান যখন হয়ে গেছে, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ জানায় 30 নম্বর পারা 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন, আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ জানান
যেদিন সকল মানুষগুলা জগৎ সমূহের পালন কর্তার সামনে দাঁড়িয়ে যাবে, কথা বুঝেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। অবশ্যই কিয়ামতের দিনে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ জগৎ সমূহের পালন কর্তার সামনে দাঁড়াইবা। ভালো কথা, দাঁড়াইলাম। এতটুকু বলার পরে আল্লাহ আবার আসেন এই জায়গায়, ওয়া কুনতুম আযওয়াজা সালাসা। এখন আল্লাহ এখানে বলতেছেন কিয়ামতের ময়দানে তোমরা হইবা তিন দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? কথা বুঝছেন? কয় দল? তিন দল। একটু আগে আমরা কয় দল বলছি? দুই দল। টেনশন নেবেন না, আগে বলেন। আল্লাহ এখন বলতেছে ওয়াকুনতুম আযওয়াজান সালাসা। সেদিন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? তিনটা। ভালো কথা। আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ এক নম্বর দল এরা কারা? রব জানায়া দেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ জানান একদল লোক হবে ডান দলের লোক। এতটুকু বলার পরে আল্লাহ নিজেই বলেন মা আসহাবুল মাইমানা। আহারে, ডান দলের লোকের কপাল কতই না ভালো। আল্লাহ নিজেই বলতেছে একদল হবে ডান দলের লোক, একটা হলো ডান দল। এই ডানের লোকগুলার কপাল কতই না ভালো। সুবহানাল্লাহ। ডানের লোকগুলা কতই ভালো। দ্বিতীয় নাম্বার ও আসহাবুল মাশআমা। আরেক দল হবে বাম দলের লোক। মা আসহাবুল মাশআমা। এই বাম লাইনের লোকগুলা কপাল কতই না খারাপ। বাম পাশের লোকদের কপাল কতই না খারাপ। তিন নম্বর হলো ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহর নাম একটা হলো ডানের, আরেকটা হলো বামের, আরেকটা হলো অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী। একেবারে সহজ বাংলায় বললে হয় আগের মানুষ তো আগেই থাকবে। সুবহানাল্লাহ। মানে আগের জন তো আগেই থাকবে, আর এরাই হইল নৈকট্যশীল। এবার ভালো করে মিলান। আল্লাহ বলতেছেন এক নাম্বার দল এর ডানের। এরা কোন জায়গার? ডানের। আর একটা দল হইলো মানে বাম পাশ দিয়ে দাঁড়াইবে। আর একটা দল হইলো এরা একেবারে সবার সামনে, এরা নৈকট্যশীল। মূলত দেখেন তো ডানের লোক আর সামনের লোক এই দুই দল মিলে এক দল না? এদের গন্তব্য একটাই না? এদের গন্তব্য একটাই। তাহলে কিয়ামতের ময়দানে কেউ হবে সম্মানিত, কেউ হবে লাঞ্ছিত। এবার একদল বামের। তাহলে দেখেন তো মোট দল দুইটাই আছে তো। আর আল্লাহর কথার ভিতরে কোনটার ভিতরে আপনি অসামঞ্জস্য খুঁজে পাবেন না, শুধু একটু খুঁজে বের করা দরকার। কথা বুঝাইতে পারছি? এখন কথা হলো ডান দল। এখন আপনি সম্মানিত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডান দলের লোক হতে হবে। এই ওয়াজটুকু শোনার পরে এক লোক চিন্তা করছে কি আজকের পর থেকে শুধু ডান দিকেই চলবো। বেচারা সাইকেল নিয়ে যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে, ডান দিক দিয়ে গেছে, যাইতে যাইতে গাড়িতে সাইড দেয় না, ডান দিয়ে চলতে হবে। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। যাইতে যাইতে কচু খেতে গেছে আব্বা, এরপরে ও ডান রাস্তা ছাড়ে নাই। তো জিগাইলাম আব্বা এরকম কেন করলা তুমি? এবার বলে হুজুর যে ওয়াজের ঠেলা করছিলেন ডানপন্থী লোক হইতে হবে, এই জন্য আমি রাস্তার ডান। এ মগা, এই ডান সেই ডান না শোনা। বুঝাইতে পারছি? আসহাবুল মাইমানা এরা কারা? আল্লাহ নবীর জিজ্ঞাসা লাগবে না? এই আয়াত যার উপরে নাজিল হয়েছে ও নবী তাফসীর ভালো জানেন, আমি ভালো জানি। নবীর জিগাই ওগো পয়গম্বর একটু বলেন না, ওগো আল্লাহ নবী এই ডানের দলের লোক যে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এই লোকগুলা কারা? সরদারে দো জাহা ফরমান এই লোকগুলা হলো তারা যে মানুষগুলা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলবে। এরা হলো ডানের দলের লোক। তার মানে এই না তুমি সাইকেল নিয়ে ডানে যাইতে যাইতে কচু খেতে পড়ে যাবা, এটার নাম ডান না। মূল কথা হইল
আল্লাহ এবং তার রসুলের রেখে যাওয়া বিধানগুলাকে তোমাকে মানতে হবে। যদি মানতে পারো তাহলে তুমি ডানপন্থী লোক, তাহলে তুমি ডানপন্থী। বুঝাইতে পারছি? এবার আব্বাজান মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালার ধ্বনি যখন আসে, আপনি তখনও বিছানার ভেতরে গা মুসরি করেন, আর আপনি হাত তুলে বললেন আমি ডানের লোক হতে চাই। সত্যি করে বলেন তো, আসলে কি আপনি ডানের নাকি বামে? কলিজার লোক ভাই, বুঝতে পারছি বিষয়টা? এত বড় ব্যাখ্যাল কি? কলিজা টুকরা উপস্থিতি। তাহলে বোঝা গেল আল্লাহর বিধান যেই ব্যক্তি মেনে নেবে এই ব্যক্তি হবে ডানের লোক, আর তারাই হবে রফিআ, সম্মানিত। তারা হবে কি? সম্মানিত। আর যেই মানুষগুলা দুনিয়ার জমিনের ভেতরে শুধু মাহফিলে হাত তুলে বেড়াবে, আমি ডানের লোক হতে চাই, আমি সম্মানিত হতে চাই, অথচ আল্লাহর বিধানের দিকে ডাক দেওয়ার পরে তুমি তাকে মৌলবাদী বলে গালি দিবা, তুমি তার বিরুদ্ধে লাগবা, তুমি তার মাইক্রোফোন কেড়ে নিবা, তুমি তার মাহফিল বন্ধ করে দিবা, কোরআনের তাফসীরের ভেতরে এসে তুমি গ্যাঞ্জাম বাজাইবা। কসম আল্লাহর, তুমি আর যাই হতে পারো, তুমি কখনো ডান দলের লোক হতে পারো না। কথা বুঝাইতে পারছি? ডান দলের যদি হতে হয় আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। কলিজার টুকরা উপস্থিতি, বর্তমান জামানায় আমাদের মাদ্রাসা সমূহ গুলাকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ যেই মানুষগুলা মাদ্রাসার বিরুদ্ধে মিছিল করে তার নাতিটাই গোপনে আমাদের মাদ্রাসা গুলাতে পড়ে। কথা ঠিক আছে? এদের ভালো করে জানা আছে, এখন এই মাদ্রাসা গুলা বাদ দিয়া যদি আমরা আর ভিন্ন কোন শিক্ষা ব্যবস্থার চিন্তা করি, তাহলে তোমার মাইয়াটা একমাত্র ডিম ভাজা ছাড়া আর কিছুই শিখতে পারবে না। কথা কয় না? মেয়ে দেখতে আসছে, ওগো মা তুমি কিতা পারো দেখি, দুই একটা দেখাও তো দেখি। আপনি দাঁড়ান, আজকে বিয়ে ফাইনাল, আমাকে বিয়ে না করে যাই কেমন ছেলের বাপ দেখে দিব। ফস করে ঘরে গিয়ে দুইটা ডিম ফতক অমলেট করে নিয়ে আসছে, নেন পরিবেশন করে দিলাম। এখন মেজাজ গরম হয়ে গেছে, তোমার ভালো কিছু দেখতে এসেছিলাম, পছন্দ হয় নাই। স্কুলে ম্যাডাম রাজা শিখেছি স্টেপ বাই স্টেপ ডিম ভাজা ভাব, ওই স্টেপ ফলো করে আপনার জন্য আন্ডা ভাজি করে এনেছি, এরপরে পছন্দ হয় নাই। ছেলের বউ করতে কি আপনার চুলকায়নি? বুঝাইতে পারছি? কথা বোঝো নাই? আব্বারে আমার, আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি না তুমি তোমার মেয়েগুলারে মাদ্রাসায় পড়ায়া মৌলবী বানাও। আমি এটার পক্ষে না, এটার পক্ষে না। সকল মেয়ে যদি মুফতি হয়ে যায়, সকল মেয়ে যদি আলেমা হয়ে যায়, আমার স্ত্রীর যখন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা লাগবে, ওরে ওটি রুমে ঢুকাইয়া দিলাম 4টা জোয়ান ডাক্তারের কাছে, আর আমি এসে জোহরের নামাজের সেজদায় দিলাম, নামাজ হবে তো? ইঙ্গিত বুঝো নাই? আমার নামাজ হবে তো? কলিজার টুকরা ভাই আমার, আর যদি ওই অপারেশন থিয়েটারের ভেতরে 4টা ভালো মানের নারী ডাক্তারের কাছে আমার বোনদের হাতে আমার স্ত্রীকে যদি তুলিয়ে দিয়ে আসতাম, কসম আল্লাহ, আমি নামাজের ভেতরে সেজদায় লুটায়া পড়তাম, একটা বারের জন্য শয়তানের বাপেরও ক্ষমতা নাই আমারে ধোঁকা দিতে পারে। কি বুঝাইতে পারছি? তাহলে দাবি কি? দাবি হলো এতটুকু, তোমার কোমলমতি শিশু এই বাচ্চাটারে মিনিমাম ক্লাস 5 পর্যন্ত আমাদের তর্জ এবং তরিকা অনুযায়ী পড়ায় নাও। কসম আল্লাহ, এই মেয়েটা যদি ডাক্তার হয়ে যায় তাহলে এই মেয়ে হবে সোনা প্লাস সোহাগা, আর তখনই হবে গলার গহনা। বুঝাইতে পারছি? হ্যাঁ, শুধু সোনা আছে, সোহাগা নাই, গহনা হবে? সোহাগা জায়গায় জায়গায় পিল দিয়ে রাখছে, সোনা নাই, গহনা আছে। দুইটা দরকার। আব্বা জান আমার, হ্যাঁ, যদি কোরআনের শিক্ষা ছোট্টবেলায় একটু দিয়ে রাখো, কসম আল্লাহ, আমার ওই কলিজার টুকরা বোনটা যখন সিজার করবে তখন বলবে বিসমিল্লাহ। হ্যাঁ, তখন ভুলেও টাকার লোভে কোনোদিন, হ্যাঁ, ওই পেটের ভেতরে এই সিজারটাকে রেখে দিয়া শিলাইয়া আবার টাকার লোভে এই গন্ডগোলগুলি করবে না। কথা বুঝাইতে পারছি?
হ্যাঁ, এক একটা গোল্ড হবে। আল্লাহু আকবার। কলিজার টুকরা তোমার ছেলেটাকে তুমি ইঞ্জিনিয়ার বানাইবা, বানাও, আমাদের কোনো প্রবলেম নাই। ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও। আমাদের লাইনে বহুত মানুষ আছে যারা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আল্লাহু আকবার। এদেরকে ছোট্টবেলায় অল্প অল্প করে একটু শিক্ষা দাও, কোরআনটা কলিজার ভেতরে ঢোকাও, তারপর এদেরকে বড় বড় ইঞ্জিনিয়ার বানাও। কসম আল্লাহ, এই সমস্ত ইঞ্জিনিয়াররা এক একটা কালভার্ট ব্রিজ বানালেও একটা বাঁশের টুকরা খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? অথচ আব্বাজান, আমরা সব মানুষগুলাই চাই ডানের লোক হবার জন্য। কিসের লোক? ডানের লোক। হাত তুলছি সবাই, কিয়ামতের ময়দানে একটা মানুষও লাঞ্ছিত হতে চাই না। সকল মানুষগুলাই আল্লাহর সামনে সম্মানিত হয়ে দাঁড়াইতে চাই। হাফিদাতুর রাফিয়া, দুই শ্রেণী হবে। একদল হবে লাঞ্ছিত, আরেক দল হবে সম্মানিত। জিজ্ঞেসছিলাম কারা কারা সম্মানিত হইবা, সবাই হাত তুলেছি। যখন জিজ্ঞেসছিলাম কারা কারা লাঞ্ছিত হইবা, একটা হাতও খুঁজে পাওয়া যায় নাই। এবার সম্মানিত হওয়ার জন্য আল্লাহ বলেন আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানা, যাও ডান দলের লোক হয়ে যাও। এবার ডান দল বলতে শুধুমাত্র ডান রাস্তা দিয়ে চলা, যে টাকের লগে গুতা খায়া মাঞ্জা ভেঙে দিন তারপর ডান পথ ছাড়ব না, এইটার নাম ডানপন্থী না। এইটার নাম ডানপন্থী না। ডানপন্থীর মতলব হইল আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানাবলী মেনে নেওয়া। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। আব্বাজান, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার, কি একটু শুনতে পারবো না? কলিজার টুকরা উপস্থিতি, আল্লাহ আফসোস করে বলে কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবে যারা বাম পাশ দিয়ে দাঁড়াইবে। এই বাম দলের লোকগুলার কপাল কতই না খারাপ। এই বাম পথের লোকদের কপাল কতই খারাপ। এরা কারা? এরা হলো সেই সমস্ত ব্যক্তিগুলা যারা আল্লাহ এবং তার রাসূলের কথার বিরুদ্ধে আচরণ করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এক কথায় আল্লাহর বিরুদ্ধে যারা চলবে তারাই বাম দলের লোক। কথা বুঝাইতে পারছি? আর কিছু বলবো না। এবার আসে, ডানের দলের একটা আছে, বামের দলের একটা আছে। এই দুই দলের মাঝখানে একটা আছে, একেবারে সামনে, একেবারে সামনে। তারা কারা? ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আব্বাজান, আল্লাহ বলে আগের মানুষ তো আগেই থাকবে, বুঝলেন না? আগের দলের লোক। এবার এই আয়াতের শানে নুজুল তাফসীরে রুহুল মাআনি খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 465 এর বর্ণনা অনুযায়ী, আব্বাজান, ফেরাউন মূসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল, ওই ফেরাউনের কথা বলতেছি। ওনার কোষাধ্যক্ষ ছিল যার নাম ছিল হিজকিল। যার নাম ছিল কি? হিজকিল। আরেকজন হিজকিল, তিনি ছিলেন পয়গম্বর হযরত হিজকিল আলাইহিস সালাম। এই দুইজন কিন্তু এক না, এই দুইজন এক না। তিনি ছিলেন ফেরাউনের কোষাধ্যক্ষ, তার নাম ছিল হিজকিল। এই আয়াতটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজকিলের স্মরণে নাযিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কথা বুঝিয়ে। আব্বাজান, ফেরাউনের দরবারে মূসা যখন মানুষদেরকে কালিমা দাওয়াত দিল, ফেরাউন তো গ্রহণ করলই না। হিজকিল মূসা আলাইহিস সালামের দাওয়াত পাওয়া মাত্র দিলে দিলে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। ও কাগজপাতি সামলায় আর গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলে। কথা বুঝিয়েন? এটার উদাহরণ হলো, অনেক মানুষ আছে এমন আল্লাহর নবীর জিগাইতো, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে এত প্রেসার, এত চাপ, এই চাপের ভেতরে ইসলামের কথাগুলা কিভাবে মানুষদেরকে বলতে পারবো? কথা বোঝেন নাই? হ্যাঁ। আর আল্লাহ জানাই, ওগো আমার পয়গম্বর, এই সমস্ত মানুষদেরকে আপনি ছোট্ট করে জানায়া দেন ফেরাউনের দরবারে।
ফেরাউন নিজে ইসলাম গ্রহণ করেন নাই, তার যত আমলা ফুলা আছে এরা কেউ ইসলাম গ্রহণ করে নাই। অথচ ফেরাউনের কোষাধ্যক্ষ হইয়া হিজকিল এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি কিনা দিলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করে গভীর রাতে তার রবের সাথে আলাপচারিতায় ব্যস্ত থাকতো। এবার বলেন, আমাদের অবস্থা কি হিজকিলের চেয়েও খারাপ নাকি ভালো? কথা বলেন না, হিজকিলের চেয়েও ভালো না খারাপ? ও আমার কলিজার যুবক ভাই, হিজকিলের চেয়ে তোমার আমার অবস্থা ভালো না খারাপ? হাজার হাজার গুণ ভালো। আমি প্রকাশ্য ইবাদত করতে পারি, আমারে কেউ বাধা দেয় না। আমি প্রকাশ্যে মসজিদে গিয়ে এখনো নামাজ পড়তে পারি, আমারে কেউ বাধা দেয় না। আমি রমজানে রোজা রাখতে পারি, কেউ বাধা দেয় না। আমার সম্পদের যাকাত দিতে পারি, কেউ বাধা দেয় না। এত শত সুযোগ থাকার পরেও তুমি আল্লাহর শত শত বিধানের বাম পক্ষে চলে গেছো, আল্লাহর বিধানের বিরুদ্ধে গেছো। এবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আল্লাহ বুঝি তোমারে সুমা দিয়া ডান তলে দাঁড় করাইবে? কথা বোঝেন নাই? তাহলে বোঝা গেল আব্বাজান, সর্ব অবস্থায় অবস্থা যত খারাপ হোক, আল্লাহ একটা মাত্র ঘোষণা, তোমরা যদি আমার ডান দলের লোক হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে আমার এবং আমার রাসূলের ইতাআত করা লাগবে। তারা যা বলছে তা তোমাকে মানতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? উলাইকাল মুকাররাবুন, আর তারাই হবে নৈকট্যশীল, তারাই হবে ওলি, তারাই হবে কি? এই যে বলি না ওলি, আচ্ছা ওলি অর্থ কি জানেন? আল্লাহর বন্ধু। আব্বা, ওলি অর্থই বন্ধু। ওলি আল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। কথা বুঝাইতে পারছি? অনেক সময় যুবকরা মনে করে ওলি হইতে গেলে না জানে কি না, ওলি হইতে গেলে বর্তমান জামানায় এক নাম্বার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শেষ। দ্বিতীয় নাম্বার, তোমার জীবনটা যা আছে তুমি হালাল দ্বারা সাজায়া নাও। 3 নাম্বার, আল্লাহর ফরজ আহকামগুলা মেনে নাও, তুমি আল্লাহর ওলি। ভাই কথা বুঝাইতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, হালাল দ্বারা নিজেরে সাজাইবা, আল্লাহর ফরজ বিধানগুলি শুধু মানবা, তুমি আল্লাহর ওলি। গ্যারান্টি। লিখে যদি নিতে চাও আমি লিখে দিতে পারি। আল্লাহু আকবার। বাস এতটুকু আলোচনার সংক্ষিপ্ত পরিসরে আমরা শুনলাম। তো আমরা মোটামুটি অবস্থায় কিয়ামত হবে এতটুকুর উপরে একিন করি তো? আমরা দাঁড়াবো কিয়ামতের ময়দানে, দল হবে কয়টা? সম্মানিত, লাঞ্ছিত। এদেরকে এই ভিন্ন ভাষায় অগ্রবর্তী, ডানপন্থী, আর হলো বামপন্থী। কথা বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। এবার লাস্ট বার জিগাই, সম্মানিত হইবেন নাকি লাঞ্ছিত হইবেন? শেষবার দেখি কারা কারা সম্মানিত হতে চান। আল্লাহু আকবার। বেশ, এইবার একটা প্রশ্ন করার মধ্য দিয়ে জবাব নিয়ে বিস্তারিত অংশ এখানেই শেষ করব। একটু ভেবে বলেন তো, আল্লাহর সামনে সম্মানিত হতে গেলে দুনিয়াতে কোনো কোনো জায়গায় কিন্তু আপনাকে লাঞ্ছিত হতে হবে। কলিজার ভাই আমার, ঠিক আছে? কি লাঞ্ছিত হতে হবে? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, দুনিয়ার বহু জায়গায় আপনাকে লাঞ্ছিত হতে হবে। হ্যাঁ, গোটা পৃথিবীর যত সম্মান আছে সকল সম্মানও যদি একটা পাল্লার ভেতরে তুলে দেন, আর আমার আপনার কলিজার টুকরা নবীর একটা লোম মোবারক যদি আর একটা পাল্লার ভেতরে তুলে দেন, আল্লাহ নবীর লোমের যে সম্মান আছে, গোটা দুনিয়ার সব সম্মানের কি ওই সম্মান আছে? ওই সম্মানওয়ালা নবীরে তায়েফের ময়দানের পাগলা যুবকরা দিলাইছে কিনা? দিলাইছে কিনা? হ্যাঁ, নবী যখন নামাজের ভেতরে সেজদা দিয়েছেন, কাফের মুশরিক বদের দলেরা আল্লাহ নবীর পিঠের উপরে মরা উটের ভুঁড়ি গুলা চাপায়া দিছে কি দেয় নাই? নবীর চেয়ে সম্মানিত কেউ নাই। ওই নবীর এই দুনিয়ার জমিনের ভেতরে মানুষ জন্মের লাঞ্ছিত করেছে। কেননা আল্লাহ নবীর এই দুনিয়াতে এরকম লাঞ্ছিত করার মধ্য দিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহর কাছে যে যত বেশি সম্মানিত ওই লোকটাকে দুনিয়ার জমিনে তত বেশি লাঞ্ছিত হতে হয়। কথা বুঝাইতে পারছি? আল্লাহর কাছে যে যত বেশি সম্মানিত হতে চাইবা, দুনিয়াতে ওই লোকটাকে তত বেশি লানতের মালা গলায় পড়তে হবে। স্বাভাবিক? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি কি আপনাদের সামনে এতটুকু কথা ইঙ্গিতমূলক ভাবে বোঝাই দিতে সক্ষম হয়েছি তো?
হ্যাঁ, মানবেন তো ইনশাআল্লাহ? বাস, তাহলে এতটুকু বলার মধ্য দিয়া আজকের আলোচনার বিস্তারিত অংশ এখানেই শেষ করলাম। 12টা বেজে 15 মিনিট, 15 মিনিট বাঁচতেছে, আর বাকি 15 মিনিটে হবে উপসংহার। আল্লাহু আকবার। আসলে বিশ্বাস করেন, আমি সাজানো গোছানো ভাবে কথা বলতে পারতেছি না। আমি সম্পূর্ণ আমার দিল এবং আমার মন মানসিকতার বাহির থেকে আলোচনা করতেছি আপনাদের সামনে। হ্যাঁ, রুচিবোধ নিয়ে না, শুধুমাত্র এখান থেকে চলে গেলে নাম হবে এটার ভয়ে আলোচনা করতেছি। এমনিতেই এই যে আমার ডান পাশে যে মানুষটা, আজকে 4, 5, 6 বছর যাবত সম্পর্ক ওনার সাথে আমার। হ্যাঁ, আমার নিয়মিত আলোচনা শুনে এখন এমন একজন মানুষ আমাকে দাওয়াত করেছে, এতটাই সম্মানিত যে হাজার হাজার ছাত্রদের উস্তাদজি, হ্যাঁ, এটা বলার মতন না। এখন তার কথা ফেলে যদি আমি টপাক করে চলে যেতাম, ইজ্জত শেষ হয়ে যেত। বুঝাইতে পারছি? তাহলে আমি এটা মনের বিরুদ্ধে আলোচনা করছি। আমার রুচি নাই, এমন পরিবেশ এটা হয় নাই আলোচনার জন্য, এটা যোগ্য পরিবেশ না আলোচনার। আসেন এবার উপসংহার। আব্বাজান, আপনি তো সম্মানিত হতে চাইলেন তো। সম্মানিত হতে গিয়া দুনিয়াতে যদি লাঞ্ছিত হতে হয়, কারা কারা লাঞ্ছিত হইতে রাজি দেখি তো একটু। হ্যাঁ, এইবার লোক পাওয়া যাবে না, আলহামদুলিল্লাহ। এবার যারা যারা হাত তুলছেন তাদের জন্য কথা। আব্বাজান, এবার আল্লাহর একটু জিগায় নেব, আয় আমার রব, এই যে মানুষগুলা কিয়ামতের ময়দানে সম্মানিত হবার নেশায় দুনিয়াতে লাঞ্ছিত হইতেও প্রস্তুত, তুমি কেমন সম্মান দিবা? কি, কোন দিকে তাকান? এবার আপনার পক্ষের কথা না আল্লাহর কাছে জিগাই নিন না। আমার ব্যবসায় পুষাইলে না ব্যবসা করুন, ঠিক আছে না? না পুষাইলে ব্যবসা করুন আমি, বলি না আল্লাহরে জিগাইবেন, আল্লাহ তুমি কেমন সম্মান দিবা? হ্যাঁ, আমি দুনিয়াতে লাঞ্ছিত হইলাম, ঠিক আছে, যদি পুষাই সম্মান একটু বলো না। এবার আল্লাহ আপনার জন্য ঘোষণা দেয়, 16 নম্বর পারা, 19 নম্বর সূরা মারইয়াম, আয়াত নম্বর 85। রব ডাক দিয়া বলে, ইয়াউমা নাহাশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওফদা। আল্লাহ জানায় দেয়, যে মানুষগুলা আল্লাহরে ভয় করে সম্মানিত হবার নেশায়, যারা দুনিয়ার জমিনের ভেতরে পরহেজগারিতা অবলম্বন করেছে, আল্লাহরে যারা ভয় পেয়েছে, কিয়ামতের দিন এই মানুষগুলাকে দয়াময় রহমান মেহমান হিসেবে গ্রহণ করবে। হয় নাই? সুবহানাল্লাহ। আল্লাহ দিল কি জিনিস, আর আপনি সুবহানাল্লাহ কোন মাপে? ঠিক আছে না? ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওফদা। অবশ্যই হাসরের দিনে পরহেজগার মানুষদেরকে দয়াময় রহমান মেহমান হিসেবে গ্রহণ করবে। আপনি হবেন কিয়ামতের ময়দানে আল্লাহর মেহমান। এবার ছোট্ট করে জবাব দেন, আল্লাহর সামনে সম্মানিত হইতে গিয়া দুনিয়াতে লাঞ্ছিত হওয়ার কারণে আল্লাহ যেটা দিছে পোষাইছে, তাহলে এই দুনিয়াতে লাঞ্ছিত হবেন না কেন? কলিজার ভাই আমার, আল্লাহ যা দিছে পুষিয়েছে তো, সমস্যা কোথায়? আল্লাহ বলেন, ওমানা হাসরুল মুত্তাকিনা ইলার রহমানি ওফদা। কিয়ামতের ময়দানে তুমি হইবা দয়াময় রহমানের মেহমান। সুবহানাল্লাহ। দয়াময় রহমানের মেহমান, ভালো কথা। কিয়ামতের ময়দান মিলিয়ন 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 মানুষ, একজনের উপরে আরেকজন দাঁড়ায় আছে, তিল ধারণ করার মতন জায়গা নাই। মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। কোথায় দাঁড়াবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4278, হাদিসের মান সহিহ। নবীজি বলেন, ইয়াকুমুনা ফির রাশহি ইলা আনসাফি আযানিহিম। চিল্লায় কও নাউযুবিল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এমন ভাবে দাঁড়ায় থাকবে যে তাদের প্রত্যেকটা মানুষের কানের অর্ধেক পর্যন্ত ঘামের তলায় ডুবে থাকবে। নাউযুবিল্লাহ। ইয়াওমান ইয়াকুমুনা ফির রাশহি ইলা আনসাফি আযানিহিম। প্রত্যেকটা মানুষ এমন ভাবে দাঁড়ায় থাকবে তাদের কানের অর্ধেক পর্যন্ত ঘামের নিচে ডুবে থাকবে। আব্বা জান আমার,
কানের অর্ধেক যদি ঘামের নিচে থাকে, এবার আপনি একটু বুঝে শুনে বলেন, নাকটা কি ঘামের নিচে না উপরে? কতটুকু? সামান্য? সামান্য না। আব্বা জান এমন ভাবে থাকবে যে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনি যদি দাঁড়িয়ে থাকেন, নাকের মাথাটা ঘামের তলায় থাকবে। আপনার দম যখন বন্ধ হতে চাইবে, তখন আপনি একটু লাফ দেবেন, আবার নিঃশ্বাস নিয়ে আবার তলে যাবেন। ভেবে দেখছেন এই বিষয়টা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই অবস্থায় তোরে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এবার জিগাইতে চাই, এইভাবে দাঁড়ায় থাকতে রুচি আছে কার কার? লাভ দেবেন আবার নামবেন। এইভাবে যদি 50,000 বছর চলে, ও তোর জাহান নামে দেওয়া লাগবে না। এইখানে জীবনের দফা রফা সারা। কি ভাই, এমনি তো ঘাম, হ্যাঁ, তারপরে আপনি লাফাচ্ছেন একটু পর পর নিঃশ্বাস নেওয়ার জন্য। কতদিন? 50,000 বছর। আবার আপনার জাহান নামে নিয়ে ঠ্যাঙ্গানো লাগবে? আপনার অবস্থা তো এইখানে অবস্থা খারাপ, ঠিক আছে না? কলিজা টুকা যুবক ভাই, এবার আসো, তুমি যদি জিগাও, আমি যদি কিয়ামতের ময়দানে সম্মানিত লোকদের কাতারে দাঁড়াই, এই মানুষগুলা কোন জায়গার ভেতরে থাকবে? সরদারে তো যাহা বলেন, ওয়ালা মানাবিরিল লুউলু ওয়াল ইয়াকুত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার নিচে বড় বড় মতি এবং দামি দামি পাথর খচিত বড় বড় চেয়ার আল্লাহ বানায়া রাখছে। আর এক একটা সম্মানিত মানুষগুলারে আল্লাহ ধরে ধরে নিয়ে ওই চেয়ার গুলার উপরে বসায়া দেবে। সুবহানাল্লাহ কয় না? বসাইছে, হ্যাঁ। কিয়ামতের ময়দান 50,000 বছর। কত বছর? 50,000 বছর। খেদমতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। খেদমতে কারা থাকবে? ফেরেশতারা। একটু পর পরই ঠান্ডা পানির ব্যবস্থা। অতঃপর হঠাৎ করে ঘোষণা আসবে, তোমাদের নবী তোমাদেরকে ডাকছে কেন? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদেরকে কাউসার দান করেছি। নবীজি ডাক দিয়ে বলে, আমার উম্মতের বৃহৎ একটা লাইনকে আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। এবার তার গলা দিয়া একবার কাউসারের পানি এক পেয়ালা নিচের দিকে নেমে যাবে। সরদারের দো জাহা বলে, এই লোকটার 50,000 বছরের ভেতরে ক্ষুধা লাগবে না। 50,000 বছরের মধ্যে একবারের জন্য পিপাসা লাগবে না। এবার একটু ভেবে বলেন তো, আপনি বসছেন চেয়ারে। কোথায় বসছেন? চেয়ারে। আরশে মুআল্লার নিচে। ওরে সুবহানাল্লাহ। আবার এমন এক গ্লাস পানি পান করছেন, ক্ষুধাও নাই, পিপাসাও নাই। এবার কোন ফেরেশতা যদি মস্করা করে জিগায়, ভাই সময় কি খুব কষ্ট হইতেছে, আমারও যদি প্রশ্ন করে, তখন আমি কি বলবো জানেননি? আরে দুরু, কিসের কষ্ট? তোমাকে সময় যদি আরো কিছু লাগে বাড়ায় দাও। সুবহানাল্লাহ কয় না? বলেন তো কেন? চেয়ারও আছে, সাঙ্গু পাঙ্গু আছে, মাঝে মধ্যে পানিও চলতেছে, আপ্যায়নও চলতেছে, কথাবার্তাও চলতেছে। আমি তো আরামই আছি। তো খাতা কত বছর লাগবে করুক না, কি লাগবে না? কি কথা ঠিক আছে? হ্যাঁ, এইবার যুবক ভাই বলি, সম্মানিত হইবা নাকি লাঞ্ছিত? সম্মানিত হইবেন তো? হ্যাঁ, এটা হওয়ার জন্য আল্লাহর বিধানাবলী মানা লাগবে। এবার আব্বাজান, আপনি খুব কষ্ট মষ্ট করে সম্মানিত হইলেন। ছোটবেলায় গুটি উড়াইতাম না আমরা? গুটি উড়াইতাম। অনেক অনুরণের পরে কিছু কিছু সময় সুতার ভিতরে পেঁচ লাগতো না? পেঁচ লাগা জটলা বানতো। তখন আমরা কি করতাম, মেজাজটা গরমে ওই জটলা যেটুকু বাঁধছে এইটুকু এই সিরা ফালাইয়া দিয়া উপরের টুকা নিচের টুকু গিটটা দিয়া যেটুকু আছে ওইটুকুতে উড়াইয়া বাড়ি চলে যেতাম। ঠিক আছে? এবার হবে ঠিক আলোচনাটাকে ওইভাবে ছোটখাটো করা, জটলা যা আছে ফালাই দিলাম। এবার আসেন শর্টকাট পদ্ধতি। ধরেন কিয়ামতের ময়দান, বিচারটা শেষ হয়ে গেল। এবার পালা আসলো, আপনি দাঁড়ায় আছেন। কথা ঠিক না? শেষবার, আয় আল্লাহ, তোমার কথা মানতে গিয়া দুনিয়ার জমিনে কত ঠ্যাঙ্গানি খাইলাম, কত ঝামেলার ভেতরে পড়লাম।
আমি কলেজে পড়ার পরেও শুধুমাত্র নবীর প্রেমে দাঁড়িয়ে রাখার কারণে কত মানুষ আমার জিএমডি বলছে খবর নাই, কথা কয় না। আমি নামাজ পড়ছি, আমার আর ক্লাসমেটের পছন্দ হয় নাই, আমি রোজা রাখতাম, তসবিহ আমার পকেটে থাকতো, পছন্দ হয় নাই। আমি কেন তসবির বদলে গাঁজা রাখি না? আমি কেন তসবির জায়গায় সিগারেটের বোতল রাখি না? আমি কেন আমার তসবির বদলে গ্যাস লাইটটা খুঁজে পাওয়া যায় না? ইত্যাদি ইত্যাদি কথা। আমি তাদের বিরুদ্ধে গিয়া সবসময় মাথার ভেতরে টুপি দিতাম, আমার পকেটে আমি তাসবিহ রাখতাম, বগল তলায় জায়নামাজ রাখতাম, আমার ক্লাসের ফাঁকে হলে আমি মসজিদের ভিতরে গিয়ে বসে পড়তাম। এই সমস্ত বিষয়গুলা আমাকে একেবারে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মুর্দা বানায়, লাশ বানায়, তোর কবর পর্যন্ত পৌঁছায় দিছিল। সত্য বলছি না মিথ্যা বলছি? বুঝেন নাই? এই বিষয়গুলাকে কেন্দ্র করে আমি ঠিকঠাক মতন চলাফেরা করতে পারি নাই, মাঝে মধ্যে ঠ্যাঙ্গানি খাইতে হয়েছে। আল্লাহ এবার আমারে কি দিবা? এবার লাস্ট পুরস্কার রব ডাক দিয়ে বলেন, ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন তোর জন্য চূড়ান্ত পুরস্কার হলো তোরে আমি সাজানো গোছানো নেয়ামতে পরিপূর্ণ জান্নাত দান করলাম। সাজানো গোছানো নেয়ামতে পরিপূর্ণ বোঝাই করা একটা জান্নাত তোরে দিয়ে দিলাম। পোষাইছে? এ কলিজার যুবক ভাই, পোষাইছে নি তোমার? আব্বাজান মজার কথা বলি, এই সূরার 27, 28, 29 এবং 30 আরো 4টা আয়াত আমি পড়তে চাই। আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। কলিজার টুকরা উপস্থিতি, এটাও তাফসীরে রুহুল মাআনি খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 453 বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমাদের এক কাফেলা তায়েফের প্রান্তর অতিক্রম করছিল। তারা দেখতে পেল এক পাশে সুন্দর বড় একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। তারা তো মরুভূমির মানুষ, আর তায়েফ হলো ফসল ফলাদির জায়গা। কথা বুঝাইতে পারছি? তাদের চোখের সামনে বিশাল বড় একটা বড়ই গাছ দেখার পরে তাদের ভেতর থেকে একজন সাহাবী বললেন, আরে আফসোস, এমন একটা বড়ই গাছ যদি আমাদের অঞ্চলে থাকতো। একজন সাহাবী মনে মনে এরকমের খুব আফসোস করলেন। ঠিক আছে, সাহাবী যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাদের জন্য এই আয়াত কয়টা নাজিল করে বললেন, ও আমার নবী এদেরকে জানান, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। আব্বাজান আল্লাহ বললেন, অবশ্যই যারা ডানের লোক, আহারে ডানের লোকজনের কপাল কত ভালো। ও নবী জানান, ফি সিদরিম মাখদুদ, এরা যেন আফসোস না করে, অবশ্যই তাদের জন্য আমি জান্নাতের বাগানে একেবারে কাঁটাবিহীন বিশাল বড় বড় বড়ই গাছের ব্যবস্থা রাখছি। কেমন সান্ত্বনা, কেমন চাওয়ার, কেমন জবাব! হ্যাঁ, আপনি যেমনটা চান আল্লাহ তেমনটা ব্যবস্থা রাখছে। ওরা মনে মনে এমন একটা বড়ই গাছ যদি আমার এলাকায় থাকতো। আল্লাহ দেরি করে নাই, নবী আপনি জানান, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এরা ডানের লোক, ফি সিদরিম মাখদুদ, অবশ্যই তারা থাকবে এমন এক বড়ই গাছের তলায় যে বড়ই গাছের ভিতরে কোনো কাঁটাই নেই। মানে তাদের জন্য এটা কত বড় পুরস্কার ছিল, আশ্চর্য ব্যাপার। কাঁটাহীন বড়ই গাছ দেবে আল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলার পরে তারা আরো শস্যাদি দেখেছে, তারা আরো অনেক ক্ষেত খামার দেখে তাদের দিলের ভেতরে যখন অন্যান্য কিছু চাহিদা হয়েছে, আল্লাহ তাদের জন্য করেন নবী আপনি জানান, এই সমস্ত মানুষগুলার জন্য আমি আল্লাহ কাঁদি কাঁদি ঝোলানো ঝোলানো বড় বড় কলার বাগানের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ যেন আমাদেরকে লোভ দেখে একদম ডাইকা ডাইকা বলে, বান্দা তুমি যদি আমার জন্য দুনিয়ার জমিনে লাঞ্ছিত হও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের বাগানে বিশাল বড় বড় কাঁটা মুক্ত বড়ই গাছের ব্যবস্থা রাখছি, আর তার তলায় রাখছি বড় বড় সুউচ্চ ভবন, যেখানে বসে বসে তুমি তোমার সঙ্গী সাথীদের সাথে গল্প করবা। ওরে সুবহানাল্লাহ! কেমন যেন মনে হয় না যে একেবারে কানের কাছে আইসা তোমার এরকম ঝুনঝুনি বাজায় লোক দেখায়, এটা করলে এটা দেবে। কথা ঠিক আছে না? ছোট্টবেলায় তুমি যখন স্কুলে যাইতে মানা করতাম, তোমার মা
আসলের গিটার থেকে 10 টাকার নোট বের করে দিয়া বলতো, আব্বা তুমি যদি স্কুলে যাও নোটটা তোমার, তুমি নোটটা নিয়ে এবার স্কুলের দিকে দৌড়াইতা। আল্লাহ যেন তোমার এবার নোট দেখায়, ওয়াজিল্লিম মামদুদ, সেখানে থাকবে বিশাল বড় বড় গাছের ছায়া, আর তার নিচেই তোমরা বসবাস করবা। তোমরা যদি আমার কথাগুলাকে মেনে নাও, আমি আল্লাহ হয়ে ওয়াদা করলাম ও জান্নাতের বাগানে ওরে যাওয়া মাত্র তুমি যা চাইবা এর সব কিছু তোমার সামনে মুহূর্তের ভেতরে উপস্থিত করে দেওয়া হবে। আর কি পোষাইছে? হ্যাঁ, বিষয়টা পোষাইছে নাকি? দেখেন তো ভূমিকা বিস্তারিত মিল আছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষ অস্বীকার করবে যেমন তোমরা কিয়ামত হবে কি হবে না, আমার কিয়ামত আমার মধ্যে ভাও কথা ভাই, কিয়ামত হবেই হবে, কিয়ামত হবেই হবে। আর আল্লাহর সামনে আমরা কি সম্মানিত হইতে চাই নাকি লাঞ্ছিত? সম্মানিত হতে হলে কি করতে হবে? আল্লাহর বিধানগুলা মানতে হবে, ভালো কথা। হ্যাঁ, আর তা না মানলে আপনি লাঞ্ছিত। আর বিধান মানতে গিয়ে যদি আপনি দুনিয়াতে লাঞ্ছিত হন, বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আপনার মেহমান বানাবে। সুবহানাল্লাহ। হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ বেলা আবার পোষাইছে তো? তাহলে এতটুকু বলার মধ্য দিয়ে আজকে টোটাল আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।